হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা মক টেস্ট নিয়ে। তো আজকে ডাব্লিউপি কেপি মক টেস্টের 18তম মক টেস্ট। আমরা 40 দিনে যে সিরিজটা শুরু করেছি সেই 40 দিনের সিরিজের স্যার আজকে আমাদের 18তম দিন। ওকে, চলো তো আমাদের মক টেস্টের দেখি কোশ্চেনগুলো কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন অ্যাজ। বলছে একটা লেখক যে অন্যের জীবন কাহিনী নিয়ে লেখে তাকে আমরা কি বলি? একটা লেখক যে অন্যের জীবন কাহিনী নিয়ে লেখে তাকে আমরা কি বলি? বলছে অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন অ্যাজ। তাকে আমরা কি বলি? তাকে আমরা হিস্টোরিয়ান বলি, নাকি বায়োগ্রাফার বলি, নাকি ক্রনিকলার বলি, নাকি ডায়েরিস্ট বলি? বলো কোনটা বলি? স্যার হিস্টোরিয়ান কথার অর্থ কি স্যার? হিস্টোরিয়ান মানে তো আমরা সবাই জানি, কি বলো? হিস্টোরিয়ান মানে স্যার ঐতিহাসিক, তাই না? হিস্টোরিয়ান মানে তো স্যার ঐতিহাসিক। আচ্ছা, বায়োগ্রাফার মানে স্যার, বায়োগ্রাফার মানে হচ্ছে স্যার জীবনী লেখক, যে জীবনী লেখে, অন্যের জীবনী লেখে তাকে কি বলি স্যার? বায়োগ্রাফার। আচ্ছা, ক্রনিকলার কাকে বলি স্যার? বলো। ঘটনাপঞ্জি লেখক, মানে যে ঘটনাপঞ্জিগুলোকে লিখতে থাকে, একে আমরা ইতিহাস লেখকও বলতে পারি। ওকে, আচ্ছা, ডায়েরিস্ট মানে স্যার কি বলো? যে ডায়েরি লেখে, ডায়েরি লেখক, যে ডায়েরি লেখে তাকে আমরা কি বলি স্যার? ডায়েরি লেখক। তাহলে অন্যের জীবন কাহিনী যে লেখে তাকে আমরা স্যার কি বলি? বায়োগ্রাফার। কি বলি স্যার? বায়োগ্রাফার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি হচ্ছে স্যার? চুজ দ্য সিনোনিম অফ এমার্জ। এমার্জ, এমার্জ শব্দটার সিনোনিম শব্দ কোনটা? অ্যাপিয়ার, হাইড, ডিসঅ্যাপিয়ার, সিঙ্ক, কোনটা হবে বলো? অ্যাপিয়ার, হাইড, ডিসঅ্যাপিয়ার নাকি স্যার বলো সিঙ্ক? কি হবে বলো? সিঙ্ক মানে কি স্যার? সিঙ্ক মানে হচ্ছে স্যার ডুবে যাওয়া। সিঙ্ক মানে কি স্যার? ডুবে যাওয়া। ওকে, আচ্ছা, অ্যাপিয়ার কথার অর্থ কি স্যার? অ্যাপিয়ার কথার অর্থ স্যার হচ্ছে দৃশ্যমান হওয়া, দৃশ্যমান হওয়া, দৃশ্যমান হওয়া। ওকে, ডিসঅ্যাপিয়ার তাহলে কি স্যার? উল্টোটা হবে অ্যাপিয়ার থেকে ডিসঅ্যাপিয়ার, যেটা হচ্ছে স্যার কি বলো? অদৃশ্য হয়ে যাওয়া। কি স্যার? অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, তাকে আমরা কি বলি স্যার? ডিসঅ্যাপিয়ার। হাইড করার কথা হচ্ছে স্যার কি? হাইড মানে কি স্যার বলো? হাইড মানে স্যার লুকানো। হাইড মানে কি স্যার? হাইড মানে স্যার লুকানো। ওকে, তাহলে বলো এই এমার্জ শব্দটার সিনোনিম তাহলে কি হবে? এমার্জিং, এমার্জিং মানে বলে না এমার্জিং ইকোনমি, কথাটা খুব শুনেছি আমরা। এমার্জিং ইকোনমি মানে যে ইকোনমিটা এখন গ্রো করছে, এগিয়ে আসছে, তার মানে যেটা দেখা যাচ্ছে। তাহলে কি হবে স্যার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাপিয়ার করা মানে কি স্যার? এমার্জ করা। ওকে, দৃশ্যমান হওয়া, ক্রমবর্ধমান, এগিয়ে আসা। ওকে, চলো। দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য লেজি স্টুডেন্ট। দ্য টিচার ওয়াজ অ্যাংরি, শিক্ষক কি ছিল? রেগে গেছিল। কি? দ্য লেজি স্টুডেন্ট, যারা কুড়ে ছাত্র তাদের। আচ্ছা বলো, উইথ হবে নাকি ওয়ান হবে নাকি এগেনস্ট হবে নাকি অ্যাবাউট হবে? বলো। অ্যাংরি, অ্যাংরির সাথে স্যার ফিক্সড প্রিপোজিশন কি বসে? অ্যাংরি উইথ, অ্যাংরি ওয়ান, অ্যাংরি এগেনস্ট, অ্যাংরি অ্যাবাউট, কি হবে স্যার বলো? স্যার অ্যাংরির সাথে যেটা বসে, অ্যাংরির সাথে স্যার অ্যাবাউট বা অ্যাট। যদি বলি স্যার অ্যাংরির সাথে অ্যাবাউট বা অ্যাট, তাহলে কি হবে স্যার? একটা হয় যদি দেখি অ্যাংরির সাথে অ্যাবাউট দ্য অ্যাট, তার সাথে স্যার যদি দেখি সিচুয়েশন, কোনো পরিস্থিতি, বা বলতে পারি সিচুয়েশন অফ আ থিং, কোনো জিনিস যদি থাকে সেক্ষেত্রে অ্যাংরি অ্যাট বা অ্যাংরি অ্যাবাউট করতে পারি আমরা। আর যদি দেখি স্যার অ্যাংরি উইথ হবে কার সাথে? অ্যাংরি উইথ আ পার্সন। কী হবে স্যার? অ্যাংরি উইথ আ পার্সন। যদি কোনো পার্সনকে ডিনোট করে সেক্ষেত্রে আমরা স্যার কি করব? উইথ করব। তাহলে অ্যাংরির সাথে স্যার লেজি স্টুডেন্ট, তাহলে স্যার পার্সন আছে, তাহলে কি হবে স্যার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? চেঞ্জ দিস ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। হি সেইড হোয়াই ডিডন্ট ইউ কাম, ইউ জাস্ট কাম ইয়েস্টারডে। আচ্ছা, যদি দেখি স্যার হি সেইড, এটা স্যার কি টেন্সে আছে স্যার? এটা স্যার কি টেন্সে আছে বলো?
এটা স্যার পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এই যে হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়েস্টারডে কোন সেন্টেন্সে আছে স্যার? সেন্টেন্সটা স্যার আছে ইন্টারোগেটিভ। কিসে আছে স্যার বলো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি স্যার রিপোর্টিং ভার্বে সেইড থাকে তাহলে সেইড তুলে দিয়ে আমরা কি বসাই স্যার বলো? স্যার সেইড তুলে বসিয়ে দিই স্যার আক্সড। কি বসিয়ে দিই স্যার? আক্সড। কমান্ড কমা তোলার জন্য স্যার ইফ বা হোয়েদার বসে, কিন্তু যদি দেখি স্যার WH ওয়ার্ড রয়েছে তাহলে সেটাই কি হিসাবে বসে যায় স্যার? লিঙ্কার হিসাবে বসে যায়। কি বললাম? কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্যার কি বসে? ইফ বা হোয়েদার বসে। কিন্তু যদি দেখি যে রিপোর্টেড স্পিচ যদি দেখি স্যার WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই WH ওয়ার্ডটাই স্যার কি হয়ে যাবে? লিঙ্কার হিসাবে বসে যাবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি আক্সড হোয়াই। আচ্ছা, এবার দেখো এইটা কি স্যার? সাবজেক্ট। ডিডন্ট কাম তার মানে কি স্যার? সিম্পল পাস্ট। কি স্যার বলো? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট থাকলে কি হয়ে যাবে স্যার বলো? স্যার হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কি হয়ে যাবে স্যার? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি স্যার? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আচ্ছা, ইউ যদি থাকে তাহলে ইউটা কাকে ফলো করবে স্যার? ইউটা স্যার অবজেক্ট ফলো করবে। অবজেক্ট এখানে ইউ মানে তোমাকে বলছে, তার মানে স্যার আমি হবে, তাই না? তাহলে হোয়াই আই হ্যাড থাকলে এখানে ডিডেন্ট আছে, তাহলে কি হয়ে যাবে স্যার? ডিডেন্টটা কি হয়ে যাবে স্যার? ডিডেন্টটা সিম্পল পাস্টে পাস্ট পারফেক্টে কি হয়ে যাবে স্যার বলো? হ্যাডেন্ট। যেহেতু এটা কি আছে? ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে, তাহলে সাবজেক্ট আগে চলে আসবে আর ভার্ব পরে চলে যাবে। তাহলে হোয়াই আই হ্যাডেন্ট কাম ইয়েস্টারডে থেকে কি হয়ে যাবে স্যার বলো? ইয়েস্টারডে থেকে স্যার হয়ে যাবে দ্য ডে বিফোর। কি হয়ে যাবে স্যার? দ্য ডে বিফোর। ইয়েস্টারডে থেকে কি হয়ে যাবে স্যার? দ্য ডে বিফোর। তাহলে দেখো অপশন কি হবে স্যার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হি আক্সড মি। এবার দেখো এই যে স্যার কি দেখছি, হোয়াইটা বসে গেল লিঙ্কার হিসাবে। ইউ থেকে কি হলো স্যার? এই যে ডিডন্ট কাম থেকে কি হলো? হ্যাডেন্ট কাম। ইয়েস্টারডে থেকে কি হলো? দ্য ডে বিফোর। কি হলো স্যার? দ্য ডে বিফোর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে? আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড? কোন বানানটা স্যার ঠিক রয়েছে? রিসিভড বলো। রিসিভড বানান কোনটা ঠিক বলো? রিসিভড সবার পড়া উচিত। রিসিভড বানানটা সবার পড়া উচিত, বলো কেউ স্যার? RECEIVED। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো RECEIVED, রিসিভড। চলো নেক্সট দেখো। চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ম আন্ডারলাইন্ড। আচ্ছা, হিট দ্য স্যাক, এটা হবে আন্ডারলাইন। বলো হিট দ্য স্যাক। সি হিট দ্য স্যাক আর্লি বিকজ সি ওয়াজ টায়ার্ড। সে কি করেছিল? কারণ সে কি ছিল? টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল। হি হিট দ্য স্যাক। স্যাক কথার অর্থ কি স্যার? স্যাক কথার অর্থ হচ্ছে স্যার বেড। হি হিট দ্য স্যাক। তাহলে কি হয়েছে? সে কোথায় গেছিল? সে বিছানায় গেছিল, কারণ সে কি ছিল? সে খুব ক্লান্ত ছিল। তাহলে হিট দ্য স্যাক মানে কি? ওয়েন্ট টু বেড। হিট দ্য স্যাক মানে কি স্যার? ওয়েন্ট টু বেড, বিছানায় যাওয়া, শুতে যাওয়া। বিছানায় যাওয়া বা স্যার কি? শুতে যাওয়া। ওকে, হিট দ্য স্যাক। চলো নেক্সট দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ মেকিং আ হ্যাস্টি ডিসিশন। হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ মেকিং আ হ্যাস্টি ডিসিশন। হ্যাস্টি ডিসিশন মানে তাড়াহুড়ো করে যে ডিসিশন নেওয়া হয়। বলো হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ মেকিং আ হ্যাস্টি ডিসিশন। বলো কি হবে? প্রিভেন্টেডের সাথে কি বসে স্যার বলো? প্রিভেন্টেডের সাথে স্যার কি বসে? আমরা জানি প্রিভেন্টেডের সাথে স্যার কি বসে? উইথ। প্রিভেন্টেড উইথ সামথিং মানে যাকে কি করা হয়? আটকানো যায়। তাহলে কি হবে স্যার? প্রিভেন্টেড ফ্রম। উইথ কেন করলাম বলো? প্রিভেন্টেড ফ্রম সামথিং। কি হবে স্যার? প্রিভেন্টেড ফ্রম সামথিং। নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? আইডেন্টিফাই দ্য পার্ট হুইচ শুড বি চেঞ্জ ইন দ্য সেন্টেন্স টু মেক এ কারেক্ট। নেইদার দ্য বুকস নর দ্য পেন ওয়ার অন দ্য টেবিল। নেইদার নর বলো। হিন্টস দিয়ে দিয়েছি তোমাদের। নেইদার নর যদি থাকে তাহলে স্যার কি করব? নেইদার নর যদি থাকে তাহলে কি বসবে স্যার? নেইদার নন থাকলে দেখো একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, তারপরে স্যার এটা কি রয়েছে? তারপরে স্যার এটা রয়েছে ভার্ব। করো বলো। নেইদার নর থাকলে
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি রুলস ফলো করে? নেদার নট থাকলে স্যার ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকবে তাকে ফলো করবে। দেখো এটা স্যার দূরে, বুক স্যার প্লুরাল, এটা স্যার সিঙ্গুলার, এটা কি স্যার সিঙ্গুলার, এটা কি ছিল স্যার বলো প্লুরাল। তাহলে আমরা জানি যে যদি নেইদার নট দিয়ে দুটো সাবজেক্ট যদি কানেক্টেড থাকে তাহলে ভার্ব কাকে ফলো করবে? নিয়ারেস্ট মানে কাছেরটাকে। তাহলে দা পেন সিঙ্গুলার, তাহলে ওয়ার না হয়ে কি হয়ে যাবে স্যার বলো? ওয়ার না হয়ে যাবে স্যার কি ওয়াজ। তাহলে দ্য পেন ওয়ার না হয়ে যায় স্যার কি হয়ে যাবে? ওয়াজ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আশা করি? ক্লিয়ার আশা করি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? হুইচ সেন্টেন্স ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ? বলছে দে উইল পাবলিশ দ্য রেজাল্ট নেক্সট উইক। দে উইল পাবলিশ দ্য রেজাল্ট, দেটা কি স্যার? সাবজেক্ট, উইল পাবলিশ ভার্ব, দ্য রেজাল্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসবে, এটাই রুলস, তাই না? উইল পাবলিশ থাকলে কি হয়ে যাবে স্যার বলো? উইল থাকলে কি হয়ে যাবে স্যার বলো? উইল বি পাবলিশড মানে উইল বি প্লাস V3, উইল বি প্লাস V3। তাহলে দ্য রেজাল্ট উইল বি পাবলিশড নেক্সট উইক। কোথায় রয়েছে? দ্য রেজাল্টস উইল বি, তাহলে উইল বি দেখো একটাতে রয়েছে, উইল বি একটাতে রয়েছে, দ্য রেজাল্টস উইল বি পাবলিশড নেক্সট উইক। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? উইল থাকলে উইল বি হয়ে যাবে, উইল বি এর সাথে স্যার কি বসে? উইল বি এর সাথে স্যার V3 ফর্ম বসবে। চলো নেক্সট দেখো, চেঞ্জ ইন্টু অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। দ্য কেক ওয়াজ বেকড বাই মাই মাদার, তাই না? দ্য কেক এখানে সাবজেক্ট, ওয়াজ বেকড এটা কি স্যার? V3, বাই মাই মাদার এখানে স্যার অবজেক্ট, তাহলে এটা স্যার এখানে চলে আসবে, এটা স্যার এখানে চলে যাবে। তাহলে মাই মাদার। এবার দেখো ওয়াজ বেকড, ওয়াজ প্লাস V3 কি আছে স্যার? ওয়াজ প্লাস V3 কখন হয়? কি থাকলে ওয়াজ প্লাস V3 হয়? আমরা জানি স্যার V2 থাকলে মানে সিম্পল পাস থাকলে, V2 থাকলে কি হয় স্যার? ওয়াজ প্লাস V3। তাহলে কি হবে? দ্য কেক মাই মাদার কি হবে স্যার? মাই মাদার বেকড V2 ফর্মটাও স্যার বেকড। মাই মাদার বেকড দ্য কেক, মাই মাদার বেকড দ্য কেক। কি রয়েছে স্যার? অপশন এ দেখো, মাই মাদার বেকড স্যার V2 দ্য কেক, এই স্যার অবজেক্ট চলে গেল, এটা স্যার সাবজেক্ট চলে আসলো। বুঝতে পেরেছো আমি কি বললাম? এই যে ওয়াজ বেকড ওয়াজ প্লাস V3 কখন হয় স্যার? V2 থাকলে ওয়াজ ওয়ার প্লাস V3 হয়। তাহলে উল্টোটা হয়ে যাবে, এটা কি স্যার? এটা হচ্ছে স্যার প্যাসিভ ফর্ম আমাদের, তাই না? এটা কি স্যার আমাদের প্যাসিভ ফর্ম। এর উল্টোটা জানতে চেয়েছে আমার কাছে, কি জানতে চেয়েছে স্যার? অ্যাক্টিভ ফর্ম জানতে চেয়েছে, তাই না? তাহলে ওয়াজ ওয়ার কখন হয় স্যার? V2 থাকলে ওয়াজ ওয়ার প্লাস V3 হয়, আর ওয়াজ ওয়ার প্লাস V3 তাহলে উল্টোটা হয়ে যাবে স্যার, V2 হয়ে যাবে। তাহলে দেখো কি ছিল? মাই মাদার বেকড, V2তে নিয়ে চলে এসেছি দ্য কেক। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ সিনথেটিকের অ্যান্টোনিম বিপরীত শব্দ কি জানতে চেয়েছে? প্লাস্টিক, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, কসমেটিক। ওকে আর্টিফিশিয়াল, কসমেটিক, প্লাস্টিক, ন্যাচারাল কোনটা হবে বলো? সিনথেটিক কথার অর্থ কি বলো? সিনথেটিক কথার অর্থ কি? সিনথেটিকের শাড়ি আমরা শুনেছি, সিনথেটিকের শাড়ি বলো। সিনথেটিকের অ্যান্টোনিম কি হবে? সিনথেটিকের অ্যান্টোনিম, সিনথেটিক কথার অর্থ কি স্যার? সিনথেটিক কথার অর্থ স্যার আর্টিফিশিয়াল। কি স্যার? আর্টিফিশিয়াল। তাহলে কি হবে স্যার? আর্টিফিশিয়াল। তাহলে ওর অ্যান্টোনিম কি হবে স্যার? ন্যাচারাল। কি হবে স্যার? ন্যাচারাল। প্লাস্টিক আর কসমেটিক তো আমরা জানি। চলো নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম বাই লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ কি? স্লোলি, ইরেগুলারলি, র্যাপিডলি, বিয়ারলি। স্লোলি মানে ধীরে ধীরে, অর ইরেগুলারলি মানে স্যার অনিয়মিতভাবে, র্যাপিডলি মানে খুব দ্রুত, বিয়ারলি মানে খোলামেলাভাবে। বলো কোনটা হবে? স্লোলি ধীরে ধীরে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, র্যাপিডলি খুব দ্রুত, বিয়ারলি খোলামেলাভাবে। তাহলে দেখো কি বলেছে? বাই লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ কি স্যার? বাই লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ হচ্ছে কি? র্যাপিডলি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ কি স্যার? র্যাপিডলি। বাই লিপস অ্যান্ড বাউন্ডস কথার অর্থ কি স্যার? র্যাপিডলি বা বলো খুব দ্রুত। কি স্যার? খুব দ্রুত। ওকে চলো নেক্সট দেখো, বলছে সাবস্টিটিউট দ্য ফ্রেজ আ পার্সন হু ইজ আনএবল টু পে ডেপ্টস। যে ব্যক্তিটা কি করতে পারে না? তার ডেপ্টস, ঋণ। ডেপ্টস কথার অর্থ কি স্যার? ডেপ্টস কথার অর্থ হচ্ছে ঋণ বা ধার। যে ব্যক্তিটা ব্যর্থ, আনএবল কথার অর্থ কি স্যার? ব্যর্থ।
যে ব্যক্তিটা তার ধার পরিশোধ করতে ব্যর্থ হয় তাকে আমরা কি বলি? ব্যাংকার, ইনসলভেন্ট, ওয়েলদি, মাইজার। ব্যাংকার, ইনসলভেন্ট, ওয়েলদি, মাইজার। কি বলবো বলো? কি বলবো বলো? বলো। মাইজার কথা অর্থ কি স্যার? মাইজার কথা অর্থ হচ্ছে স্যার কৃপণ। মাইজার কথা অর্থ কি স্যার? মাইজার কথা অর্থ হচ্ছে স্যার কৃপণ। ওকে। ওয়েলদি কথা অর্থ কি স্যার? ওয়েলদি কথা অর্থ হচ্ছে স্যার কি বলো? ধনী। ওয়েলদি কথা অর্থ কি স্যার? ধনী। আচ্ছা, আর ইনসলভেন্ট কথা অর্থ কি? যে ঋণ দিতে কি স্যার? ঋণ পরিশোধ করতে অসমর্থ, তাকে আমরা কি বলি স্যার? ইনসলভেন্ট। যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অসমর্থ, অসমর্থ, তাকে আমরা কি বলবো স্যার বলো? ইনসলভেন্ট। ওকে। ব্যাংকার মানে যে ব্যাংকের যে টাকা দেয় তাকে আমরা সে বলি ব্যাংকার। চলো তাহলে কি হবে স্যার? ইনসলভেন্ট। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং পার্টস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। বলছে উই শুড বি ভিজিল্যান্ট বিকজ ডেঞ্জার মে স্ট্রাইক ইন টাইমস অফ পিস ফর দ্য এনিমি ওয়েটস, ফর দ্য এনিমি ওয়েটস। যদি দেখি স্যার বিকজ ডেঞ্জার মে স্ট্রাইক, এটা কি স্যার? এটা স্যার আমাদের কি করছে? রিজন। এটা কি স্যার? এটা স্যার রিজন। এটা কোনো কারণ বলছে, তাই না? এটা কি স্যার? কোনো কারণ বলছে। ইন টাইমস অফ পিস, এটা কি বলছে স্যার? এটা কি বলছে স্যার? টাইমকে ডিনোট করছে। কি স্যার? সময়কে ডিনোট করছে। নেক্সট বলছে ফর দ্য এনিমি ওয়েটস উই শুড বি ভিজিল্যান্ট, এটা কি স্যার? এটা স্যার একটা আমাদের কি বলো? মেইন ক্লজ। কি স্যার? মেইন ক্লজ। মেইন ক্লজ। আর যদি দেখি ফর দ্য এনিমি ওয়েটস, কিসের জন্য? জন্য বলছে মানে রিজনটাকে কি করছে স্যার? ব্যাখ্যা করছে, তাই না? তাহলে কি স্যার? এক্সপ্লানেশন। এটা কি বলতে পারি স্যার? এক্সপ্লানেশন। কি বলতে পারি স্যার বলো? এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন কি স্যার? রিজনকে এক্সপ্লানেশন করে। তাহলে কিউ আর এস পাশাপাশি থাকবে, এটা তো শিওর স্যার। তাহলে পিআরএস, পিআরএস এই দুটো তো হবেই না। রিজন আর এক্সপ্লানেশন পাশাপাশি থাকে, তাই না? তাহলে কিউআরএস এই দুটোর মধ্যে হবে। এবার পি আগে, পিআরআর নাকি আরপি? পিআরআর আরপি। দেখো পিআরআর কোথায় রয়েছে? পি স্যার এখানে আর এখানে। টাইম, টাইম আগে হবে নাকি মেইন ক্লজ আগে হবে? আমরা জানি স্যার টাইমটাই আগে বসে। টাইম তারপরে স্যার মেইন ক্লজ। তাহলে ইন টাইমস অফ পিস উই শুড বি ভিজিল্যান্ট। কিসের সময় স্যার? শান্তি চুক্তির সময় আমাদের কি হতে হবে? সতর্ক থাকতে হবে। ভিজিল্যান্ট কথা অর্থ কি বলো? সতর্ক। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিকজ ডেঞ্জার মে স্ট্রাইক, আমাদের বিপদ আসতে পারে। ফর সাচ এনিমি ওয়েটস, ফর দ্য এনিমি ওয়েটস, যেসব এনিমিগুলো শত্রুরা কি করছে? অপেক্ষা করছে। তাহলে কি হবে স্যার? আগে আর বসবে তারপরে পি। তাহলে স্যার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগে টাইম, তারপরে মেন ক্লজ, তারপরে রিজন, তারপরে স্যার এক্সপ্লানেশন। ওকে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছি স্যার হুইচ ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম? অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন, ডেটাম। এগুলো কি স্যার? এগুলো স্যার হচ্ছে কি আমাদের বলো? এগুলো স্যার কি? এই সবগুলো স্যার যদি দেখি আমরা, এগুলো স্যার কি? সিঙ্গুলার। এগুলো কি স্যার? সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম। ওকে। আচ্ছা, যদি দেখি স্যার অ্যানালাইসিস থেকে কি হয়? অ্যানালাইসিস থেকে হয় কি বলো? অ্যানালাইসিস, LYSES। ওকে। ক্রাইটেরিয়ন থেকে কি হয় স্যার বলো? ক্রাইটেরিয়া। ডেটাম থেকে কি হয় স্যার বলো? ডেটাম থেকে হয় স্যার আমরা জানি ডেটা। তাহলে এটা প্লুরাল ফর্ম। এই ডান দিকেরটা কি স্যার? প্লুরাল ফর্ম। বাম দিকেরটা কি স্যার? সিঙ্গুলার ফর্ম। ফেনোমেনা থেকে কি হয় স্যার? ফেনোমেনন থেকে কি হয় স্যার? ফেনোমেনা। তাহলে অপশন কোনটা ঠিক ছিল? অপশন সিটা স্যার ঠিক ছিল। বাকিগুলো স্যার কি ছিল? স্পেলিং ভুল ছিল, স্পেলিং ভুল ছিল। ওকে। প্লুরাল ফর্মের কি ছিল স্যার? স্পেলিং ভুল ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। If she dash harder, we would pass the exam. If she dash harder, we would pass the exam. বলো কি হবে? বলো। কি হবে স্যার?
ইফ ক্লজের পরে যদি দেখি স্যার আমরা জানি ইফ ক্লজের সাথে স্যার কি বসে V2 ফর্ম বসে বা সিম্পল পাস্ট ফর্ম বসে, সিম্পল পাস্ট ফর্ম। ইফ সি স্টাডিড হার্ডার সি উড পাস দ্য এক্সাম, যদি সে ভালো বেশি কঠিন ভালো পড়তো তাহলে সে কি করতো, পাসটা করে যেত, তাই না? তাহলে ইফ সি এর পরে ইফ ক্লজ দিয়ে যদি শুরু হয় তাহলে স্যার সিম্পল পাস্ট হয়, কি স্যার সিম্পল পাস্ট, তারপরে স্যার কি বসবে উড। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে ফিল ইন দ্য find the error in the sentence. Each of the students have submitted their assignments. Each of the students have submitted their assignment. প্রত্যেক স্টুডেন্টকে বলা হচ্ছে কি তাদের অ্যাসাইনমেন্টটা দেওয়ার জন্য। প্রত্যেক স্টুডেন্ট কি করেছে, তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছে। তাহলে বলো কি হবে, কোন পার্টে এরর রয়েছে? আমরা জানি স্যার কি ইচ অফ থাকলে স্যার পরের নাউনটা কি বসবে, প্লুরাল বসবে। তাহলে স্যার এটা ঠিক আছে, কিন্তু স্যার ভার্বটা কি বসবে, ভার্বটা স্যার সিঙ্গুলার বসবে, ভার্বটা কি বসবে স্যার সিঙ্গুলার বসবে। তাহলে কি হবে স্যার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ সাবমিটেড না হয়ে কি হবে স্যার, হ্যাজ সাবমিটেড। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস। দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ড্যাশ স্মল গ্রুপস। দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড স্মল গ্রুপস, ছাত্ররা কি হয়েছিল, ছোট ছোট গ্রুপে ভেঙে গেছিল। তাহলে কি হবে স্যার, ডিভাইডেডের সাথে অ্যাড বসবে, ইনটু বসবে, ইন বসবে, উইথ বসবে, কোনটা বসবে করো, অ্যাট ইনটু ইন উইথ, কোনটা বসবে বলো, কোনটা বসবে বলো? আমরা জানি স্যার কি হবে, ডিভাইডেড ইনটু স্মল গ্রুপস, ডিভাইডেড ইনটু স্মল গ্রুপ, ছোট ছোট গ্রুপে ভেঙে গেছিল, ডিভাইডেড ইনটু, ডিভাইডেড সাথে কি বসে স্যার ইনটু। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন্স ফর দ্য কোয়েশ্চেন্স। যদি দেখি স্যার ট্যাগ কোয়েশ্চেন বলেছে, তাহলে স্যার এটা কি, এটা স্যার সেন্টেন্স পার্ট। কি পার্ট স্যার, এটা সেন্টেন্স পার্ট, সেন্টেন্স পার্ট। এটা যদি দেখি স্যার পজিটিভে থাকে তাহলে এটা কি হবে স্যার, নেগেটিভে হবে। এখানে যেটা হেল্পিং ভার্ব থাকবে সেটাই এখানে বসবে, এখানে যেটা থাকবে সাবজেক্ট তার অ্যাকর্ডিংলি স্যার প্রোনাউন বসবে, তাই না? আচ্ছা, এখানে হ্যাভ আছে তাহলে হ্যাভেন্ট হবে, হ্যাভটা পজিটিভ আছে তাহলে স্যার নেগেটিভ হবে। হ্যাভেন্ট আছে, হ্যাভেন্ট আছে, হ্যাভেন্ট, ডিড তো হবেই না, ডিডন্ট হবে না। এবার এখানেও হ্যাভেন্ট আছে, এখানেও হ্যাভেন্ট আছে, কোনটা হবে বলো? হ্যাভেন্ট ইউ না হ্যাভেন্ট নট, তাহলে ডবল নট তো হবেই না, তাহলে এটাও হবে না, এটাও হবে না স্যার, কি হবে অপশন এ, অপশন এ হ্যাভ নট ইউ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম, যদি দেখি স্যার সেন্টেন্স পার্টে পজিটিভ রয়েছে এদিকে স্যার নেগেটিভ হয়ে যাবে, এদিকে নেগেটিভ থাকলে স্যার এদিকে পজিটিভ হয়ে যাবে। তাহলে হ্যাভ আছে হ্যাভেন্ট হয়ে যাবে, ডিড থাকলে ডিডন্ট হয়ে যাবে, ডু থাকলে ডু নট হয়ে যাবে, হ্যাড থাকলে হ্যাডেন্ট হয়ে যাবে। ওকে, এখানে যে সাবজেক্টটা থাকবে ইউ আছে বলে ইউ করলাম, হি যদি রাম থাকতো হি করতাম, সীতা থাকলে হার করতাম। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইনসিস্টেড ড্যাশ পেইং ফর হিজ লাঞ্চ, পেইং ফর হিজ লাঞ্চ বলো। হি ইনসিস্টেড পেইং ফর হিজ লাঞ্চ, ইনসিস্টেড জোর দেওয়া, জোর করা, বলো কি হবে? ইনসিস্টেড সাথে স্যার প্রিপোজিশন কি বসে, অন, ইন, অ্যাট, অ্যাবাউট। ইনসিস্টেড অন কি বসে স্যার, ইনসিস্টেড সাথে কি বসে, ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার, অন বসে। কি বসে স্যার, ইনসিস্টেড অন, কারোর উপরে জোর করা, কি স্যার জোর করা। ওকে চলো, জোর। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট ফিটস দ্য মিনিং আ থিং দ্যাট ক্যান ইজিলি ব্রোকেন। যে বস্তুটা খুব সহজে ভেঙে যায় তাকে আমরা কি বলি, তাকে আমরা ডিউরেবল গুডস বলি, ফ্র্যাগাইল গুডস বলি, সলিড বলি, হার্ড বলি। কি বলি বলো? সলিড হার্ড কথা অর্থ কি স্যার, সলিড হার্ড কথা অর্থ হচ্ছে স্যার কঠিন, সলিড আর হার্ড দুটো কথার অর্থ কি স্যার, কঠিন, যেটা সহজে ভেঙে যায় না। ডিউরেবল কথা অর্থ কি স্যার, ডিউরেবল মানে বলতে পারি স্যার পার্মানেন্ট, কি স্যার পার্মানেন্ট, বা বলতে পারি কি স্যার ডিউরেবল কথা অর্থ কি বলতে পারি স্যার, লং লাস্টিং। কি বলতে পারি স্যার, লং লাস্টিং। ওকে, তাহলে কি হবে স্যার, এ থিং দ্যাট ক্যান ইজিলি ব্রোকেন, তাহলে স্যার কি হবে ফ্র্যাগাইল। কি হবে স্যার ফ্র্যাগাইল, বা কি বলতে পারি স্যার এটা কথা অর্থ কি বলতে পারি স্যার, ভঙ্গুর, যা সহজে ভেঙে যায় তাকে কি বলি স্যার, ভঙ্গুর। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইটস হাই টাইম উই ড্যাশ ফর এক্সাম। হাই টাইম যদি দেখি স্যার কোথাও যদি ইটস হাই টাইম, হাই টাইম কথাটা থাকলে স্যার কি বসবে, হাই টাইম কথাটা থাকলে স্যার টেন্সের একটা রুলস রয়েছে, হাই টাইম থাকলেই বসাবো স্যার কি বলো, হাই টাইম বস থাকলেই স্যার বসাবো সিম্পল পাস্ট টেন্স। কি বসাবো স্যার, সিম্পল পাস্ট টেন্স। কি বসাবো স্যার, সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো, হি ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার্ড ফর এক্সাম, উই প্রিপেয়ার্ড ফর এক্সাম, তাহলে স্যার সিম্পল পাস্ট টেন্স। হাই টাইমের পরে কি বসবে স্যার, সিম্পল পাস্ট টেন্স বসবে, মাথায় থাকে জানো। ইট ইজ হাই টাইম কথাটা থাকলে স্যার কি বসবে, সিম্পল পাস্ট টেন্স। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর সিনোনিমস, অ্যাবেট, ইন্টেন্সিফাই, বেনেভোলেন্ট, কাইন্ড, রেকলেস, কসাস, স্ক্যার্স, প্লেন্টিফুল। স্ক্যার্স মানে ঘাটতি, প্লেনফুল মানে প্রচুর, তাহলে স্যার এটা অপরের কি অপোজিট,
ওকে, রেকলেস কথা অর্থ হচ্ছে কি স্যার বলো, যে খেয়াল করে না, দুর্দান্তভাবে চালাই। ওকে, উদাসীন, কসাস মানে কি স্যার সতর্ক। তাহলে স্যার একে অপরের কি স্যার, একে অপরের স্যার কি বলো, একে অপরের স্যার কি অপোজিট। অ্যাবেট করা মানে স্যার কম করা, ইন্টেন্সিফাই করা অথবা স্যার বাড়ানো, তার মানে স্যার কি একে অপরের স্যার কি এরা সিনোনিম। বেনেভোলেন্ট কথা অর্থ স্যার কাইন্ড, আর কাইন্ড মানে স্যার ওই তো কাইন্ড তো দেওয়া রয়েছে মানে দয়ালু বা জেন্টেল। তাহলে অপশন বি, এরা কি স্যার একে অপরের সিনোনিমস। বাকি যে শব্দগুলো রয়েছে একে অপরের কি স্যার অপোজিট, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। বলতে পারলাম সবগুলো তোমাদের আগের মক টেস্টে সব করানো আছে, শুধু কোশ্চেনের ধরনগুলো কীভাবে চেঞ্জ করে দিতে পারে এটাই তোমাদের দেখাচ্ছি। যদি প্যাটার্নটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, ভিডিওটা অবশ্যই লাইক করো। আর তোমরা কেমন লাগছে কোশ্চেনগুলো, আজকের কোশ্চেনগুলো একটু অন্যরকমভাবে সেট করেছি, তোমাদের কোশ্চেনটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে স্যার চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। আই উইল কল ইউ ইফ আই নিড হেল্প, হি সেইড। আই উইল কল ইউ ইফ আই নিড হেল্প, হি সেইড। দেখো হি সেডটা উল্টো দিকে দিয়ে দিচ্ছে, আমরা একটু উল্টোভাবে করবো। তাহলে হি সেইড যদি দেখি স্যার ইফ আই উইল কল ইউ, তাহলে সেন্টেন্সটা কি স্যার, সেন্টেন্সটা স্যার আমাদের কি বলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কিসের সেন্টেন্স স্যার, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখি স্যার সেইড আছে, তাহলে সেইডটা কি হয়ে যাবে স্যার, সেইডই থেকে যাবে। এটা স্যার পাস্ট টেন্স আছে, তাহলে স্যার এদিকে টেন্সের চেঞ্জ হয়ে যাবে, তাই না। আই উইল কল ইউ, আইলটা কাকে ফলো করবে স্যার, আইটা ফলো করবে হিকে, আইটা কাকে ফলো করবে স্যার, হিকে ফলো করবে, তাই না। উইল থাকলে স্যার কি হয়ে যাবে বলো, উইল থাকলে হয়ে যাবে স্যার উড, উইল থাকলে স্যার কি হয়ে যাবে, উইল থাকলে স্যার হয়ে যাবে উড। আচ্ছা ইউ থাকলে কি হয়ে যাবে স্যার, উই থাকলে কি হয়ে যাবে স্যার, ইউ থাকলে কি হয়ে যাবে স্যার বলো, সেকেন্ড পার্সন আছে তার মানে কি হয়ে যাবে স্যার আই, তাই না। ইফ আই নিড আই আছে, আবার কি হয়ে যাবে স্যার হি, নিড হেল্প। তাহলে দেখো হি সেইড। আচ্ছা কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কি বসাবো, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার বসাবো দ্যাট। তাহলে দেখো হি সেইড দ্যাট, এই যে আই আছে আই এর জন্য স্যার কি বসবে হি, তাহলে হি উড কল মি, আই থেকে কি হয়ে যাবে স্যার মি, কারণ অবজেক্টিভ ফর্ম বসছে। হি উড কল মি ইফ হি নিড হেল্প। আচ্ছা এবার যেহেতু নিডটাকে স্যার সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে কি হয়ে যাবে স্যার বলো নিডেড, কি হয়ে যাবে স্যার নিডেড, নিড থেকে কি হয়ে যাবে স্যার নিডেড, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে নিয়ে চলে যাবো, প্রেজেন্ট আছে তাহলে কি হবে স্যার পাস্ট টেন্সে নিয়ে চলে যাবো। তাহলে কোনটা হবে স্যার, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হি সেইড দ্যাট। তাহলে দেখি হি, এই যে আই থেকে হি, উইল থেকে উড, কল বসে গেল, ইউ থেকে কি হলো স্যার মি, ইউ থেকে কি হয়ে গেল স্যার মি, ইফটা ইফি থেকে গেল, এই যে আই আছে আইটা কাকে ফলো করলো স্যার, এই যে হিকে ফলো করছে তাহলে হি, নিড আছে নিড থেকে নিডেড, হেল্পটা আছে হেল্প বসে গেল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট সি দ্যাশ দ্য রিপোর্ট বাই টুমোরো। আচ্ছা কিছু শব্দ দেখবো আমরা, যদি দেখি স্যার কিছু শব্দ তারপরে আমরা এটাকে করব। যদি দেখি স্যার কোথাও দেখি যদি স্যার ডিমান্ড রয়েছে, শব্দটা কি রয়েছে স্যার ডিমান্ড রয়েছে, বা যদি দেখি স্যার ইনসিস্ট রয়েছে, কি রয়েছে স্যার ইনসিস্ট রয়েছে, কি রয়েছে স্যার ইনসিস্ট রয়েছে, বা যদি দেখি স্যার কোথাও কি রয়েছে স্যার সাজেস্ট রয়েছে, কি শব্দটা রয়েছে স্যার সাজেস্ট, বা যদি দেখি স্যার রিকোয়ার রয়েছে, রিকোয়ার রয়েছে স্যার, বা প্রপোজ রয়েছে, বা অর্ডার রয়েছে, তাই না। তাহলে স্যার যদি কি বললাম ডিমান্ড, ইনসিস্ট, সাজেস্ট, রিকোয়ার, প্রপোজ, আর একটা হয় স্যার কি বলো, এটা হচ্ছে রিকমেন্ড। আচ্ছা এদের সাথে আমরা কি ইউজ করব, এদের সাথে স্যার বেস ফর্ম অফ ভার্ব, এই যে রুলস, এই ভার্বগুলোর সাথে বেস ফর্ম ভার্ব ইউজ হয়, এটাকে কি বলে স্যার সাবজাংটিভ, কি বলে স্যার সাবজাংটিভ মুড। ওকে এই যে ভার্বগুলো ডিমান্ড, ইনসিস্ট, সাজেস্ট, রিকোয়ার, প্রপোজ, অর্ডার, রিকমেন্ড, এই শব্দগুলো যদি দেখি স্যার এদের সাথে স্যার কি বসে বেস ফর্ম অফ ভার্ব। তাহলে দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট, ডিমান্ড করেছিল দ্যাট
সি ড্যাশ দ্য রিপোর্ট বাই টুমরো। তাহলে ডিমান্ডেড শব্দটা পেয়েছি, ডিমান্ডেড শব্দটা পেয়েছি, তাহলে স্যার আমরা কি বসাবো, তারপর আমরা বেস ফর্ম অফ ভার্ব বসবো। তাহলে বেস ফর্ম অফ ভার্ব কোথায় রয়েছে স্যার, V1। তাহলে হি সাবমিট, অ্যাকচুয়ালি দেখে মনে হবে সি সাবমিট হওয়া উচিত, কিন্তু আমি কি বললাম, ডিমান্ডেড যেহেতু ভার্বটা রয়েছে তাহলে তার সঙ্গে বেস ফর্ম অফ ভার্ব বসবে, কারণ সাবজেক্টিভ মুড আমরা এখানে ইউজ করব। তাহলে কি করবো স্যার, বেস ফর্ম অফ ভার্ব। এই যে লাস্ট কোশ্চেনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই জানিও। আজকের কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড ছিল, একটু অন্য রকমের ছিল, তোমাদের ওভারঅল কোশ্চেনটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। ওকে, তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমরা যে রেগুলার ক্লাস করছো সেটা কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানাও, লাইক করো, একটু শেয়ার করো। ভিডিওটা শেয়ার করছো না তার মানে ভালো লাগছে না, যদি ভালো না লাগে তাহলে বলে দাও, তাহলে মাঝখানে বন্ধ করে দেবো, তাই না? ভালো যদি না লাগে তাহলে বন্ধ করে দিতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে হেল্প করবে। ওকে, চলো দেখো স্যার, এটা যদি প্রিন্টেবল ফরম্যাট পেতে চাই তাহলে কোথায় পাবো, টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর এই কিউআর কোডটা স্ক্যান করলেও পেয়ে যাবে। ভিডিওটাকে স্ক্রিনশট নিয়ে নাও, পজ করে দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, এই কিউআর কোডটা স্ক্যান করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হও, সেখানে তোমরা প্রিন্টেবল ফরম্যাটে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। ওকে, চলো আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। কত নম্বর কোশ্চেন সেট নিয়ে বলো, মক টেস্ট নাম্বার 19। ওকে, মজা পাচ্ছ? যারা রেগুলার নোট করছো ক্লাসে তাদের কি মনে হচ্ছে, তাদের কি বেনিফিট পাচ্ছ একটু কমেন্ট বক্সে জানিও। ওকে, চলো টেক কেয়ার, টাটা।